আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলের কারাগারে নির্যাতনে ৬০ কেজি ওজন হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক। যুদ্ধবন্ধে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব। ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। প্রথম খবরে আমরা দেখছি, একজন ফিলিস্তিনি সাংবাদিকের শারীরিক অবস্থাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, যেখানে অভিযোগ উঠেছে যে দীর্ঘ সময় ধরে আটক অবস্থায় থাকার কারণে তার ওজন প্রায় ৬০ কেজি পর্যন্ত কমে গেছে, যা শুধু ব্যক্তিগত স্বাস্থ্য সংকট নয়, বরং মানবাধিকার ও বন্দীদের স্বাস্থ্যসেবার বিষয়টিকেও সামনে নিয়ে এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা বলছে, যে কোনো বন্দির ক্ষেত্রে ন্যূনতম চিকিৎসা, পুষ্টি ও মানবিক আচরণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আন্তর্জাতিক মানবিক মানদণ্ডের একটি মৌলিক অংশ। এবং এ ধরনের ঘটনা সামনে এলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, আটক ব্যক্তিদের জন্য নির্ধারিত স্বাস্থ্যসেবা ব্যবস্থা কতটা কার্যকরভাবে বাস্তবায়ন হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, মিডিয়া কর্মীদের ক্ষেত্রে বিষয়টি আরও সংবেদনশীল, কারণ তারা তথ্য পরিবেশনের সঙ্গে যুক্ত থাকেন এবং তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করা বৈশ্বিক আলোচনার অংশ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে সামাজিক মাধ্যমে অনেকেই এই ঘটনাকে কেন্দ্র করে সচেতনতা বাড়ানোর আহ্বান জানাচ্ছেন। কেউ কেউ বলছেন, এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, সেজন্য আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্ত নজরদারি প্রয়োজন। যুদ্ধবন্ধে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব। যেখানে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে পাকিস্তানের কাছে একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান, যা মূলত উত্তেজনা কমিয়ে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করার ওপর গুরুত্ব দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। কূটনীতিক সূত্রগুলো বলছে, এই ধরনের প্রস্তাব সাধারণত পারস্পরিক সংলাপ, সীমান্ত নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে সম্পর্ক উন্নত করার দিকে এগিয়ে যায়, এবং সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে অর্থনীতি, জ্বালানি এবং বাইকিক সরবরাহের ওপর যে চাপ তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে অনেক দেশই এখন সংঘাতের পরিবর্তে সহযোগিতামূলক উদ্যোগকে অগ্রাধিকার দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই প্রস্তাব ইতিবাচকভাবে গ্রহণ করা হয়, তাহলে তা শুধু দুই দেশের সম্পর্কেই নয়, বরং পুরো অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে, কারণ শান্তিপূর্ণ পরিবেশ বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সহায়ক। ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। যেখানে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য একটি প্রতিরক্ষা পরিকল্পনা, যার মধ্যে হাইপারসনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তবে এখানে বিশেষজ্ঞরা জোর দিয়ে বলছেন, এই ধরনের প্রযুক্তি নিয়ে আলোচনার মূল লক্ষ্য হচ্ছে প্রতিরক্ষা সক্ষমতা, প্রযুক্তিগত উন্নয়ন এবং কৌশলগত ভারসাম্য বজায় রাখা, কারণ আধুনিক বিশ্বে প্রযুক্তিগত অগ্রগতি প্রতিরক্ষা নীতির একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মহল বারবার বলছে, যে কোনো প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি কূটনৈতিক সংলাপ এবং আস্থা তৈরির উদ্যোগ চালিয়ে যাওয়াটাও সমান গুরুত্বপূর্ণ, যাতে বৈশ্বিক স্থিতিশীলতা বজায় থাকে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায়। গবেষকরা মনে করছেন, ভবিষ্যতে এই ধরনের প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক নীতিমালা ও নিয়ন্ত্রণ কাঠামো আরও শক্তিশালী হতে পারে, যাতে প্রতিযোগিতার পরিবর্তে দায়িত্বশীল ব্যবহারের দিকে গুরুত্ব দেওয়া হয়। আর আপনি যদি এই ধরনের প্রযুক্তিগত ও বৈশ্বিক ইস্যু নিয়ে আরও আপডেট পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে জানতে পারেন।